কি করা উচিত? দায়িত্বটা কি? দায়িত্ব কি আমাদের? দায়িত্বশীল হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেবো না। ঢাকা 15 আসনের এই বসেন প্লিজ, আপনি দাঁড়াচ্ছেন কেন? ঢাকা 15 আসনের পাশে হলো ঢাকা 17 আসন, তাই না? এই যে ভাষানটাকে কে নির্বাচনে দাঁড়িয়েছে ধানের শীষ নিয়ে? জোরে বলেন, আপনারা তো বলতেছেন না। বগুড়া মনে তো হইতেছে না সব বগুড়ার কে কাছে উঠানো হাত দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে গলায় এত শক্তি নাই কেন আপনাদের? ঠিক আছে, গলায় শক্তি নাই কেন? আমরা আপনারা সবাই মিলেমিশে ইনশাল্লাহ আগামী দিনে দেশ নায়ক বলেন আপনারা, এখন দেশ নায়ক বলা যাবে না, বলতে হবে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যিনি নেবেন তিনি হলেন আমাদের বগুড়ার সয়াল, নাকি বলেন আপনারা? বগুড়ার সয়াল জনাব তারেক রহমান। ঠিক আছে, আজকে তারেক রহমান ভাষণ থেকে আসবেন, আপনারা জানেন? কেউ জানেন? আচ্ছা, এইখানে আমরা বেশিক্ষণ সময় যাপন করব না, সংক্ষেপে শেষ করব। আপনাদের বগুড়ার সয়াল জনাব তারেক রহমান কচু খেত দিয়ে আমার নির্বাচনী আসনের উপর দিয়ে ভাষণ থেকে যাবেন। আপনারা সকলে আপনাদের দেশের সন্তান, বাংলাদেশের সন্তান, বগুড়ার সন্তানকে আপনারা সকলে ওখানে স্বাগতম জানাতে যাবেন না? ইনশাআল্লাহ 14 নম্বর মোড়ে যাবেন, আপনারা সকলে থাকবেন। ডেন্টাল কলেজ 14 নম্বর মোড়, আমাদের নেতৃবৃন্দ সাব্বির দেওয়ান, জনি, আনসার আলী খান, তারপরে হাফিজুল ইসলাম বাবু সহ রতন ভাই, হাবিব ভাই, আলমগীর ভাই, হাবিব দেওয়ান, মিঠু, এনামুল, কামরুল, কৃষক দলের নেতৃবৃন্দ সকলে থাকবেন এখানে। আপনি একসাথে সারিবদ্ধ হয়ে আপনাদের বগুড়ার সন্তান, আমাদের নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমানকে আমরা স্বাগত জানাবো। ঠিক আছে? আর ঢাকা 15 আসনে কি করবেন আপনারা? ঢাকা 15 আসনে কি করবেন? ধানের শীষে ভোট দিবেন? ঢাকা 15 আসনে ধানের শীষ জিতবে? সত্যি জিতবে? তাহলে আমাদের কি করণীয় আছে? আমাদেরকে এখানে যারা আমার প্রিয় ভাইয়েরা আছেন, প্রিয় ভোটার ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের এই কয়দিন একটু কষ্ট করতে হবে ধানের শীষের জন্য। আমাদের নেতৃবৃন্দ আছে এবং আপনারা একটু খোঁজ নেবেন, নিয়ে তাদের এই কয়দিন একটু বাসায় বাসায় গিয়ে আমার সালাম, জনাব তারেক রহমানের সালাম, খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবেন বাসায় বাসায়। আর বলবেন আমাদের মার্কা ধানের শীষ মার্কা, আপনারা ভোট দিবেন সবাই। মিল্টন ভাই কেমন লোক আপনারা বলবেন, তারেক রহমান কেমন মানুষ, খালেদা জিয়া কেমন ভালো মানুষ ছিলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সবাই জানে। বিশেষ করে আমার মহিলা বোনেরা এখানে বসে আছে, মহিলা বোনেরা খালেদা জিয়ার প্রতি অনেক দুর্বল ছিলেন, ওনাকে অনেক বেশি ভালোবাসতেন। ঠিক কিনা বোনেরা? তাই আমাদের খালেদা জিয়ার কথাও বলতে হবে। আমরা যখন বেগম খালেদা জিয়ার কথা বলে ঘরে ঘরে সালাম দিব আর ধানের শীষের পক্ষে, মিল্টন ভাইয়ের পক্ষে ভোট চাইব, তখন কিন্তু ওই ঘরের ভোটার কিংবা ভাইয়েরা বোনেরা আপনাদেরকে বেশি পছন্দ করবেন। খালেদা জিয়া এমন একজন সম্মানিত মানুষ, ওনার বাইরে আমাদের কোনো যাওয়ার জায়গা নেই, ঠিকানা নেই। যেমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করেছিলেন এবং সেই আদর্শে আমরা আদর্শিত হয়ে আজকে পর্যন্ত আমরা এই দলের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। জনাব তারেক রহমানের হাত ধরে ভবিষ্যতে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই দল আমাদেরকে রাষ্ট্র এবং সমাজ গঠন করার জন্য
অনেক কিছু শিখিয়েছে। জনগণকে কিভাবে ভালোবাসতে হয়, জনগণের কষ্ট যখন হয় কিভাবে তাদের পাশে থেকে উপকার করতে হয়, এই দল আমাদেরকে শিখিয়েছে। কিন্তু দুঃখ লাগে একটা জায়গায়, কত কষ্ট লাগে একটি জায়গায়। প্রিয় বোনেরা জানেন, আমরা এই কাজগুলো গত 15-16 বছর আমরা এইভাবে মানুষের সামনে গিয়ে দাঁড়ে দাঁড়ে বলতে পারিনি। অনেক ইচ্ছা ছিল, বলার সুযোগ আমাদের ছিল না। আল্লাহ যখন বলার সুযোগ করে দিয়েছে, আমরা আমাদের আচার আচরণ মার্জিত ভদ্রভাবে আমার প্রিয় ভাই বোনদেরকে নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাব, গিয়ে তাদের সালাম দিব, খোঁজ নিব, খবর নিব। শুধু নির্বাচনের আগেই নয়, নির্বাচনের পরে আমরা জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবো। এটা আমাদের কাজ। আমি কারো